বন্ধুরা, ফিউচার ফিট একাডেমিতে স্বাগত জানাচ্ছি। দেখুন, সমাস কত সহজ। আমি একটু লিখি। শব্দ যত জিনিস তত, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি গরু ছাগল, তাহলে গরুও পাওয়া যাবে, ছাগলও পাওয়া যাবে। যদি বলি হাঁস মুরগি, হাঁসও পাওয়া যাবে, মুরগিও পাওয়া যাবে। এটা দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি এই যে জিনিস একটা, পরপদ প্রধান, এইটা হচ্ছে কর্মধারয়। কিরকম? এখন যদি বলি আমি রাম ছাগল, জিনিস কিন্তু একটা এবং ছাগলই প্রধান। আমি যদি বলি পোল্ট্রি মুরগি, জিনিস কিন্তু একটা। যদি বলি চাল কুমড়া, আমি নিশ্চয়ই চাল আর কুমড়া আলাদা করে কিনবো না, আমি কুমড়া কিনবো। তাহলে চাল আশ্রিত কুমড়া, জিনিস একটা। আমি যদি বলি এই ডিজিটাল বোর্ড, একটা জিনিস পাবো, বোর্ড পাবো, তাহলে এটি কর্মধারয়। এখানে আরো সহজ কিছু বিষয় আসছে এর উপবিভাগে যখন যাব। পর এই যে পরপদে ধর্ম কিংবা বৈশিষ্ট্য কিংবা বিশেষণ, এইটা হচ্ছে উপমান কর্মধারায়। উপমান কর্মধারায়টা আমি লিখলাম না, তাহলে উপমান কর্মধারায় কিরকম? যদি বলি তেঁতুল টক, তো কি পেলাম? টক। তেঁতুল কি মিষ্টি হয়? তেঁতুল টক। কাজল কালো, কাজলটা কিরকম? কালো। যদি বলি নিম তিতা, তো নিমটা কেমন? তিতা। তাহলে পরপদে আমরা পাচ্ছি কি? ধর্ম পাচ্ছি, বা ওই তেঁতুলের বৈশিষ্ট্য, নিমের বৈশিষ্ট্য, কাজলের বৈশিষ্ট্যটা ঠিক পরপদে আসছে। এটা হচ্ছে উপমান কর্মধারায়। আবার খুবই সহজ, খুবই সোজা, আমরা করব এখন উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় এটা কি হবে? এটা হবে বি যোগ বি, মানে দুটোই বিশেষ্য প্লাস হচ্ছে ন্যায়, এর সাথে ন্যায় থাকবে। কিরকম? যদি বলি চাঁদ মুখ, তো চাঁদও বিশেষ্য, মুখও বিশেষ্য। সিংহ পুরুষ, সিংহ বিশেষ্য, পুরুষও বিশেষ্য। তাহলে এখানে কিন্তু ওই ধর্ম বা বৈশিষ্ট্য কিন্তু থাকলো না। এবারে রূপকটা কিরকম? রূপক হচ্ছে, রূপকটা হলো পূর্বপদ স্পর্শহীন, এটা হচ্ছে রূপক। রূপক কর্মধারায় যদি বলি বিষাদ সিন্ধু, তো বিষাদকে কি ছুঁয়ে দেখা যাবে? না। যদি বলি প্রেম দরিয়া, তো প্রেমকে কি স্পর্শ করা যাবে? না। যদি বলি সুখ সাগর, তো সুখকে তো ছুঁয়ে দেখা যাবে না। কিংবা মন মাঝি, মনকে তো স্পর্শ করা যায় না। তাহলে খুবই সহজ, প্রথম পূর্বপদ স্পর্শ করা যায় না রূপক কর্মধারায়। দুটো পদই বিশেষ্য হবে, ন্যায় থাকবে উপমিত কর্মধারায়।
পরপদে বৈশিষ্ট্য বা ধর্ম থাকছে, উপমান কর্মধারাই। জিনিস যখন একটা, সাধারণ কর্মধারাই। আর জিনিস যত, মানে সংখ্যা, শব্দ যত জিনিস তত। শব্দ বলেছি হাঁস মুরগি, শব্দ বলেছি যে গরু ছাগল, তো সেখানে কিন্তু দুটো জিনিস পাচ্ছি। বাট রাম ছাগল বললে কিন্তু একটা জিনিস, তাহলে এটা কর্মধারাই। আরেকটা কথা বলি, সংখ্যা যত জিনিস তত, এটা দ্বিগু সমাস। যেমন চৌরাস্তা বললে চারটা রাস্তা, দ্বিগু সমাস। কিন্তু চৌবাচ্চা বললে চারটা রাস্তা পাওয়া যাবে না, এটা বহুব্রীহি। আবার বলছি, চৌরাস্তা বললে চারটা রাস্তা, পঞ্চ পাণ্ডব বললে পাঁচটা পাণ্ডব, এটা দ্বিগু সমাস। কিন্তু যখন বলবো পঞ্চানন, একটা জিনিস, শিবকে বোঝাই, তখন বহুব্রীহি। যখন বলবো চৌবাচ্চা, তখন চারটা বাচ্চা বোঝাবে না, একটা মানে বাচ্চা এই জাতীয় কিছু বোঝাবে, সেটা বহুব্রীহি। তাহলে সমাস কিন্তু একদম সহজ। আমরা ক্লাসে আরো বিস্তারিত যখন পড়াবো, এটা মানে জলবৎ তরলং হয়ে যাবে।